হঠাৎ করেই রহমান মিয়া লাশের মুখের ওপর থেকে কাফনের কাপড়টা এক টানে সরিয়ে দিল। করিম আর রতন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। তক্তার উপর কোনো মানুষের বাচ্চার লাশ নেই, সেখানে শুয়ে আছে বিশাল এক কুচকুচে কালো সাপের শরীর, যার মাথাটি অত্যন্ত কুৎসিতভাবে থেতলানো এবং মগজ বের হয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই মরা সাপের মাথার ঠিক নিচে দুটো মানুষের ফ্যাকাশে হাত কাঁপছে, আর সাপের চোখ দুটো জ্যান্ত মানুষের মতো জলজল করে সোজা রতনের দিকে তাকিয়ে আছে। উস্তাদ, উস্তাদ, এটা তো সেই কাল লাগিনি। আমি আমি ওরেই মারছিলাম। উস্তাদ, উস্তাদ, আমারে বাঁচান। তোরা তোরা আমাদের রক্ত জড়াইছস। আজ এই মসজিদের মেঝেতে তোদের রক্ত দিয়া পণ্যা বাসায়া দিমু। মুহূর্তের মধ্যে মসজিদের পেছনের কাতারে দাঁড়িয়ে থাকা সমস্ত সাদা পোশাক পরা মানুষগুলো হিসির শব্দ করতে করতে তাদের সাদা কাফন ছিঁড়ে ফেলতে লাগলো। তাদের গায়ের চামড়া সাপের আঁশের মতো রূপ নিতে শুরু করলো। তারা চারপাশ থেকে করিম ও রতনকে ঘিরে ফেলল। মসজিদের ভাঙা দরজা ও জানালাগুলো অদৃশ্য কোনো শক্তিতে দপ করে বন্ধ হয়ে গেল। মসজিদের ভাঙা দেয়ালগুলোর ফাটল দিয়ে কালো কুয়াশা ঘরের ভেতর ঢুকতে শুরু করলো। রহমান মিয়ার দীর্ঘ শরীরটি ছাদ স্পষ্ট করার মতো উঁচু হয়ে উঠল। তার ধবধবে সাদা পাঞ্জাবিটি ছিঁড়ে গিয়ে চামড়ার নিচে কালো সাপের মতো আঁশ বেরিয়ে পড়েছে। তার হাতের আঙুলগুলো সরু ও চ্যাপ্টা হয়ে নখে পরিণত হয়েছে। অন্য জিনগুলো ফিসফিস করে অদ্ভুত ভাষায় কথা বলতে লাগলো, যা শুনলে মনে হয় হাজার হাজার সাপের জিহ্বা একসাথে কাঁপছে। আবুর রহমান ভাই, দোহাই আল্লাহর, ওরে মাফ কইরা দেন। ও অবুঝ, ও জানতো না যে এটা জিনের সন্তান। ও সাধারণ সাপ বাইপা এই ভুল কইরা ফেলাইছে। ওর অপরাধের শাস্তি আমারে দেন, কিন্তু ওরে জ্যান্ত ছাইরা দেন। অজ্ঞতার কোনো ক্ষমা নাই রে করিম শেখ। আমরা আমরা রক্তের বদলা রক্ত দিয়াই নিমু। ও যেইভাবে আমাদের সন্তানের মাথা পিষছে, ওর মাথার প্রতিটা হাড় এই মসজিদের পাথরে পিষা গোলা করবো। উস্তাদ, উস্তাদ, আমারে বাঁচান। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। ওই মরা সাপটা আমার দিকে তাকাইয়া হাসতেছে। উস্তাদ। রতন নিচে তাকিয়ে দেখলো কাঠের তক্তার উপর থাকা সেই থেতলানো মাথার সাপের মৃতদেহটি অদ্ভুতভাবে নড়ে উঠছে। তার থেতলানো ক্ষত স্থান থেকে রক্ত চুইয়ে পড়ার বদলে ছোট ছোট শত শত কালো সাপের বাচ্চা কিলবিল করে বের হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে। সেগুলো দ্রুত রতনের পায়ের দিকে এগিয়ে আসতে লাগলো। রতন, নিজের চোখ বন্ধ কর, আল্লাহর নাম স্মরণ কর। করিম কোনো দ্বিধা না করে কেরোসিন তেলের বোতলটির মুখ খুলে মেঝেতে থাকা সাপের বাচ্চাগুলো এবং এগিয়ে আসা জিনের পায়ের কাছে পুরো তেল ঢেলে দিল। এরপর সে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সজোরে ছুঁড়ে মারল তেলের ওপর। এক মুহূর্তের মধ্যে মসজিদের পাথুরে মেঝেতে নীল আগুনের এক বিশাল দেয়াল খাড়া হয়ে গেল। আগুন লাগার সাথে সাথে জিনগুলো এক অমানবিক কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার দিল। আগুনের তীব্র উত্তাপ সহ্য করতে না পেরে রহমান মিয়ার শরীরটি কয়েক পা পিছিয়ে গেল এবং জিনের বাচ্চাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। রতন, এই আগুন বেশিক্ষণ থাকবো না। মসজিদের ভাঙা জানালার দিকে দৌড় দে। জানালার কাঠ পয়সা গেছে, ধাক্কা দিলেই বাইনা যাইব। উস্তাদ, আমার পা তো চলতেছে না। আমার মনে হইতেছে আমার পায়ের রক্ত জৈমা যাইতেছে। করিম রতনকে কাঁধে ভর দিয়ে কোনো মতে মসজিদের সেই ভাঙা কাঠের জানালার দিকে নিয়ে গেল। জানালার ওপাশে জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু জানালাটি অদৃশ্য কোনো কুফরি শক্তির কারণে লোহা দিয়ে বন্ধ করার মতো শক্ত হয়ে আছে।